আসসালামু আলাইকুম গাইস। আজ দেখাচ্ছি নিজের ক্ষেতের ভুট্টা ছিঁড়ে এটা কিভাবে রান্না করব, কিভাবে ছিঁড়ে নিচ্ছি। হাতে কাজ করবেন, বেশি বেশি করে মনে মনে দূরত পড়বেন, আপনি আমলনামা ভারী করবেন। কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন। ভুট্টাগুলো এখন আমি ভিজাই রাখছি, দুপুরবেলা ভিজাচ্ছি, সন্ধ্যার সময় আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি সিদ্ধ দিচ্ছি রাইস কুকারের মধ্যে। ভালোভাবে দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগলো। এখন তো ভুট্টার সিজন, সিদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এই আলুটা কুচি কুচি করে কেটে ভুট্টার সাথে দিতে দেওয়া যায়, আমার মনে ছিল না। আমি এখন তেলের মধ্যে দিয়ে মশলা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। কষানোর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনে ফাঁকি, একটু আদা রসুন বাটা দিয়ে আমি এটা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিচ্ছি, এটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভুট্টা, ভুট্টাগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনুরোধ রইল, একবার হইলো ট্রাই করে খেয়ে থাকেন, এত মজা বলার বাইরে, খুবই সুস্বাদের হয়েছে। সিদ্ধ করে নিলাম, আর একটু কষানোর মাধ্যমে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা, দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করুন, মারামারি হারানি আল্লাহ যেন রক্ষা করে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শসা, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, এগুলো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, ধনেপাতা দিয়ে এটা আমি মেখে নিচ্ছি নেড়ে চেড়ে। এটা দেখতে সুন্দর না, খেতে দারুণ স্বাদ হয়েছে। আমি আবারও বলছি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অনুরোধ রইল, ভুট্টার সিজন, একবার হলেও খাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। এখন আমি পরিবেশন করে নিচ্ছি, কিছু চানাচুর সাথে দিচ্ছি। এটা দেওয়াতে দারুণ স্বাদ হয়েছে। আমি যেইভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেবেন, আমি কথাটা বাড়ি বাড়ি বলছি। কেমন হয়েছে আপু? ওয়াও, আমার নাতিন মাশাল্লাহ, খাচ্ছে। অনেক মজা, সেই স্বাদ। এত মজা হয়েছে যে সারা জীবন জিভে লেগে থাকবে। তোমার তো সব রান্নাই অনেক মজা হয়। হুম, খুবই মজার। আপনারা করে দেখবেন, খুবই স্বাদ। এই ভুট্টার রেসিপিটি একেবারেই নতুন, অবশ্যই ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।